নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু জ্যোতিষ বাস্তু নিয়ে আলোচনা করব। আজকে বাস্তু সংক্রান্ত বিষয়ের মেন আলোচনা হচ্ছে যে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন আপনি কোন দিকে রাখবেন। অনেকেই আমাকে প্রশ্ন করে যে এই ঠাকুর রাখার জায়গাটা কি খুব ভাইটাল, কিন্তু আমি বলবো যে বাস্তুতে যে গৃহে বা বাস্তুতে আপনি বসবাস করছেন, যে ফ্ল্যাটে বসবাস করছেন, আপনার কিন্তু ঠাকুরের একটা অবস্থানটা কিন্তু আপনার বিশাল একটা ভাইটাল বিষয়, যেটা কিন্তু আমরা সবসময় এটা বিচার করে দেখি যে দেখবেন আপনি যে ব্যবসা করছে, ব্যবসার প্রতিষ্ঠানে বা কোনো শোরুমে দোকানে যাবেন, সেখানেও গিয়ে দেখবেন যে বাস্তু সংক্রান্ত মতগুলো নিয়েই তারা কিন্তু করেছে। কীরকম না, বাস্তুর বিষয়ে মেন বিষয় হচ্ছে উত্তর পূর্ব কোণ। এই উত্তর পূর্ব ঈশান কোণে আপনি কিন্তু ঠাকুরের সিংহাসন বা ঠাকুর ঘর রাখবেন। যদি ঠাকুর ঘর আপনার করার মতন জায়গা থাকে, তাহলে আপনি ওইখানে ঠাকুর ঘর করবেন উত্তর পূর্ব ঈশান কোণে। এবং আপনাকে পূজা করতে বসতে হবে হয় পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে। কিন্তু এরকম অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করে, আমার তো দাদা একটা ঘর, আমি তাহলে কি করে করব। আপনার যদি একখানা ঘর হয়ে থাকে, তাহলে আপনার ওই একখানা ঘরেই আপনাকে কিন্তু দেখতে হবে যে কম্পাস দিয়ে মেপে দেখতে হবে কোন দিকটা আপনার ঈশান কোণ হচ্ছে, উত্তর পূর্ব কোণ। এই কম্পাস দিয়ে মেপে দেখে যেটা উত্তর পূর্ব কোণ হবে, সেই উত্তর পূর্ব কোণেই ঠাকুরের একটা সিংহাসন বসাবেন। ওটা উঁচু করে একটা জল চৌকি মতন করে ঠাকুরের সিংহাসন বসাবেন, বসিয়ে ওইখানেই কিন্তু ঠাকুর দেবতাকে স্থাপন করবেন। এমনভাবে স্থাপন আপনাকে করতে হবে যাতে সেটা পূর্ব দিকে মুখ করে আপনি বসতে পারেন বা উত্তর দিকে মুখ করে আপনি বসতে পারেন। এরকম অবস্থানে ডাইরেকশানে রাখতে হবে। রেখে কিন্তু আপনি পুজো করলে আপনাদের যে ছোট ছোট বাস্তু দোষ আছে বা গৃহে বা আপনার জমিতে, সেই গৃহে বা জমিতে ছোট ছোট বাস্তু দোষগুলো কিন্তু এতে আপনার অনেকাংশে কাটবে। আর যারা বাস্তু বিচার করাতে চাইছেন, যারা আপনার ফ্ল্যাটে আমাকে দেখাতে চাইছেন, বাস্তু সংশোধন করাতে চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। দর্শক বন্ধু, আমার এই অনুষ্ঠানটা আপনারা দেখুন, কেমন লাগছে জানাবেন। সবাই এই অনুষ্ঠানটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।